যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একমাত্র সচল ইউনিটও বন্ধ হয়ে গেছে, যা থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। আর এতে করে পুরোপুরি বন্ধ হয়ে গেছে 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ধারণ ক্ষমতার এই কেন্দ্রটি। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, একটি টারবাইন চালাতে দুটি ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প লাগে। 2022 সালে একটি ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হয়ে যায়। তখন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হলেও তারা যন্ত্রাংশ সরবরাহ করেনি, ফলে একটি পাম্প দিয়ে এতদিন ইউনিট চালু ছিল। সেই একটি পাম্পও সোমবার নষ্ট হয়ে যাওয়ায় পুরো প্লান্ট বন্ধ হয়ে গেছে। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 125 মেগাওয়াট। এর মধ্যে 2 নম্বর ইউনিটটি বন্ধ আছে 2020 সালের শেষ ভাগ থেকে, আর 1 নম্বর ইউনিটে বর্তমানে সংস্কার কাজ চলমান আছে। সোমবার বন্ধ হওয়া তৃতীয় ইউনিটের সক্ষমতা 274 মেগাওয়াট হলেও সেটি 190 থেকে 210 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছিল। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, সর্বশেষ বড়পুকুরিয়া বিদ্যুৎ তাপ কেন্দ্র নিয়ে কি জানিয়েছে কর্তৃপক্ষ? যেটি হচ্ছে যে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, সেখানে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা হয়েছে। তো উনি বলছেন যে তারা যোগাযোগ করছেন, যে চীনা যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে যোগাযোগ করছেন, যে যাতে দ্রুত যেসব এই যে পাম্পগুলো যে পাম্পগুলোকে ঠিক করতে যে যন্ত্রাংশ প্রয়োজন এবং তাদের যে সার্ভিস প্রয়োজন সেগুলো যাতে তারা দ্রুত আনতে পারেন এবং আবার সচল করতে পারেন। তো তারপরও বলছেন যে এটি করতেও কিন্তু প্রায় 2 সপ্তাহ বেশি সময় লেগে যাবে। তো এর মধ্যে এদিকে কিন্তু আমরা দেখছি যে এমনিতেই কিন্তু লোডশেডিং এর পরিমাণ অনেক বেড়ে গেছে। তো সে তারপরে গত রাত থেকে কিন্তু এখানে যে আমি এখন নেসকোর যে বিদ্যুৎ অফিসের এখানে রয়েছি, সেখানে নেসকোর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন উনি বলছেন যে গত রাত থেকে কিন্তু বিদ্যুতের ঘাটতি আরো বেড়েছে, প্রায় 3 থেকে 4 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি বেড়ে গেছে। যেখানে দিনাজপুরে 2টি জোন থেকে যে নেসকো বিদ্যুৎ সরবরাহ করে। তো আমি এখন বালুবাড়ি জোনে রয়েছি, এখানে 28 মেগাওয়াট চাহিদা, সেখানে তারা পাচ্ছেন 18 মেগাওয়াট, প্রায় 10 মেগাওয়াটের মতো কিন্তু তাদের ঘাটতি রয়ে গেছে। তো যেটি হচ্ছে যে তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এই 200 মেগাওয়াট বিদ্যুৎ যেটি জাতীয় গ্রিডে যোগ হতো, সেটির প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি। তো এখন আমাদের দেখার বিষয় যে এটি কত দ্রুত কর্তৃপক্ষ এটিকে আবার সচল করতে পারে, সেটি এখন দেখার বিষয়। এই ছিল দিনাজপুরের সার্বিক পরিস্থিতি বিদ্যুৎ নিয়ে।